রাসেলমেনিয়া 33 2017 সাল, যেখানে রোমান রিংস হারিয়েছিলেন দি আন্ডারটেকারকে। কিন্তু আপনারা কি জানেন এই ম্যাচে কেউ খুশি ছিলেন না, না দর্শক, না রোমান রিংস, না আন্ডারটেকার, কেউ না। কিন্তু কেন? তো কি ছিল পুরো গল্প এই ম্যাচকে নিয়ে জানবো আজকের এই ভিডিওতে। তো নাম্বার 1, দর্শকের রাগ। বন্ধুরা, রাসেলমেনিয়াতে রোমান রিংস যখনই আন্ডারটেকারকে হারান তখন অডিয়েন্স রোমানকে গালি দিতে শুরু করেন। সকলে বলতে শুরু করেছিলেন রোমান সাকস, এই সমস্ত চ্যান্টস করছিলেন দর্শকেরা। এবং এছাড়া উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছিলেন দর্শকেরা রোমানকে নিয়ে, কারণ তিনি সেখানে হারিয়েছিলেন লেজেন্ড আন্ডারটেকারকে। আর দর্শকরা কখনোই মানতে পারছিলেন না। আর অপরদিকে আমরা জানি যে ভিন্স ম্যাকম্যান রোমানকে অনেক পুশ করছিলেন এবং তাকে একজন বিগ মেগাস্টার তৈরি করার চেষ্টায় ছিলেন। কিন্তু এই জয় রোমানকে এনে দিয়েছিল অনেক বেশি নেগেটিভ জিনিস। দর্শকরা ভেবেছিলেন যে এটি ছিল আন্ডারটেকারের জীবনের রিটায়ারমেন্ট ম্যাচ, এবং এই ম্যাচের শেষে আন্ডারটেকার তার হ্যাট, তার টুপি এবং তার জিনিসপত্র খুলে রেখে চলে গিয়েছিলেন। তাই অডিয়েন্সরা আরো বেশি রেগে যান রোমানের ওপরে। আর এমনকি এখানেই শেষ নয়, এর ঠিক পরের রাতেই যখন রোমান আসেন তখন অডিয়েন্সরা এত বু করেন যে রোমান রিংস কিছু বলতেই পারেননি। তিনি সেখানে রথে শুধুমাত্র একটি কথা বলতে পেরেছিলেন, দিস ইজ মাই আর্ট নাও, এবং এটা ছিল একটি লাইন আন্ডারটেকারের, এবং এই কথাটি বলে তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন। বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, আর আমিও কখনোই বলি না সাবস্ক্রাইব করতে, কিন্তু আজকে বলছি আমাদেরকে করতে হবে 1K, তাই প্লিজ সাবস্ক্রাইব করলে একটু ভালো হয় আর কি। আর আজকে আমি এটা মন থেকেই বলছি। নাম্বার 2, রোমান রিংসের কান্না। বন্ধুরা, রোমান রিংস এই ম্যাচের পরে ব্যাক স্টেজে গিয়ে কান্না করতে শুরু করেছিলেন। তো তিনি যেমন একদিকে খুশি ছিলেন কারণ তিনি এখানে জয়লাভ করেছিলেন, অপরদিকে তিনি দুঃখীও ছিলেন কারণ তিনি সেখানে হারিয়েছিলেন সম্মানীয় সুপারস্টার আন্ডারটেকারকে। আর রোমান রিংস বলেছিলেন যে এই জয় ছিল তার কাছে পরাজয়ের সমান, কারণ তিনি এই ম্যাচটিতে ভালো মতো ডেলিভার করতে পারেননি। নাম্বার 3, আন্ডারটেকারের আপসেট। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখেছি যে ম্যাচটি বেশ লম্বা ছিল, কিন্তু আর পুরো ম্যাচটিতে আন্ডারটেকার ঠিকমতো মুভ করতে পারছিলেন না, মানে ঠিকমতো তিনি নড়াচড়া করতে পারছিলেন না। আর অনেক সময় তো রোমান আন্ডারটেকারকে তুলতেই পারছিলেন না আর কি। অনেকবার বচ করেছিলেন এখানে আন্ডারটেকার, তাই তিনিও খুশি ছিলেন না এই ম্যাচটিকে নিয়ে, কারণ তিনি ঠিকমতো মুভ করতে পারছিলেন না পুরো ম্যাচটিতে। আর এর ঠিক 1 বছর পরে, মানে 2018 সালে রোমান রিংসের কাছে সরিয়ে বলেছিলেন আন্ডারটেকার, এবং এরপরে তারা একে অপরের সঙ্গে হাগ করেছিলেন। আন্ডারটেকার বলেছিলেন যে তার জন্যই ম্যাচটা নাকি খারাপ হয়েছিল, কারণ তিনি ঠিকমতো ফিজিক্যালি ফিট ছিলেন না। কিন্তু রোমান রিংস তাকে বলেছিলেন তিনি তাকে দেখেই বড় হয়েছেন, ফলে সরির কোনো প্রয়োজন ছিল না। তো বন্ধুরা, এই ছিল মেন কাহিনী রোমান রিংস ও আন্ডারটেকারের ম্যাচের। আপনারা কি এগুলো আগে থেকে জানতেন? জানলে কমেন্টে অবশ্যই বলবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।